আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডেইলি লাইফ উইথ শাহানার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে ডাঁটা শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই ডাঁটা শাকগুলো এখন আমি সিদ্ধ করব। তার আগে আমি কিছু উপকরণ ভেজে নেব। এগুলো হয়েছে রসুন কুচি, এই হয়েছে চিংড়ি মাছ, এই হয়েছে পেঁয়াজ কুচি, আর এগুলা মরিচ কুচা। সব একসাথে আমি সুন্দর করে এক এক করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ভেজে তারপরে আমি এর ভিতরে রসুনগুলা দিয়ে দেব। আমি এখানে 2 পিস শুকনো মরিচ নিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ দেব, এই কারণে মরিচটা বেশি নেইনি। শাকের ভিতরে কাঁচা মরিচটাই বেশি খাটে, সে কারণে আমি 2 পিস মরিচ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো আমি চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। মরিচের সাথে রসুনগুলা বাইটে নেব। ডাঁটা শাক রান্না করে খেয়েছি, কিন্তু ডাঁটা ভর্তা কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানিয়েন। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা করব। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ শাকের ভিতরে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ভালো একটা টেস্ট আসবে। এখন আমি নামিয়ে নিচ্ছি রসুন ভাজাটা। এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা একটু নাড়ে নেব। এটাও আমি ভাজা ভাজা করব। এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মরিচ কুচানোগুলা দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে ভেজে নেব। কাঁচা মরিচ কুচানো, আমি পেঁয়াজটা মরিচটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে, কারণ আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে সে ভর্তাটা অনেকক্ষণ রাখা যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই কড়ার ভিতরে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটা শাক সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি শাকগুলো আগে ধুয়ে রাখছিলাম, সে কারণে শাকের থেকে পানি কম উঠবে, ঢেকে দিলাম। দেখেন বন্ধুরা,
আমার শাকগুলা কমে কতটুক হয়েছে। আর শাকগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে শাক। ডাঁটা শাকগুলা খুবই নরম ছিল, সে কারণে কমে গেছে। আমি কিন্তু এর ভিতরে কোনো তেল দেইনি, কড়াইতে অল্প একটু তেল ছিল, এর ভিতরে শাকগুলা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু ভর্তা করব সে কারণে এখানে তেল দেইনি। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন শাকের মধ্যে একটু পানি নেই, খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দর্শক, এই যে আমি ভর্তাটা এখন বানিয়ে নেব। মরিচটা আগে মাখবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি শাক সিদ্ধর ভিতরে লবণ দিয়েছিলাম। এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি হাতে মাখিয়ে নেব ভালো করে। আমি এখানে হাত দিয়েই ভর্তাটা বানাবো, আমি কোনো শিলপাটা ইউজ করি নাই। এবার পেঁয়াজগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব একসাথে খুব ভালোভাবে মাখাবো। মাখায় এখন আমি এই শাকগুলা দিয়ে দিচ্ছি। ডাঁটা শাকগুলো দেখেন একদম গলে গেছে, অনেক জালি শাক ছিল। এবার শাক দিয়ে ভালো করে মাখাবো। আমি এখানে শিলপাটা ব্যবহার করিনি, হাত দিয়ে ভর্তাটা দেখেন অনেক সুন্দর সফট হয়েছে, খুবই লোভনীয় দেখা যাচ্ছে ভর্তাটা। আর শাকগুলো একদম গলে গেছে। হ্যাঁ, এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দর্শক দেখেন আমার ডাঁটা শাকের ভর্তাটা রেডি হয়ে গেছে, অসম্ভব খেতে স্বাদ হয়েছে। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব স্বাদ হয়েছে, আল্লাহর নেয়ামত খাচ্ছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। খুবই লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।